কনকনে শীতের আমেজে এই রকম একটা পিকনিক যদি হয়ে থাকে তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা রায় চলে এসেছি আরও একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগের প্রথম ইন্ট্রোটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন যে ভ্লগে কি হতে চলেছে না হতে চলেছে। পুরো বৃত্তান্ত জানতে কিন্তু সম্পূর্ণ ভ্লগ আপনাদের দেখতে হবে। আজকে মনটা এতটাই খুশি, তার কারণ হচ্ছে এই গোলাপটা দিয়েছিল প্রথম আর কি বছরের দিন 1 জানুয়ারিতে সৌরভ, আর এই দুটো দিয়েছে আজকে ঠাকুমা, মানে এই বাড়ির ঠাকুমা আমাকে এই দুটো উপহার হিসেবে আজকে এনে দিয়েছে। ভীষণ ভীষণ খুশি। এইখানে সাজিয়ে রেখেছি, আর ঘরটা দেখতেও ভীষণ সুন্দর লাগে যদি ফুল থাকে। নিজের সমস্ত কাজকর্ম সেরে দুপুরের খাবার খেয়ে এবারে কিন্তু বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে। বিয়ের ওই প্রায় 1.5 মাস হতে চললো। এবারে দুই পরিবারের বাবা মার কিন্তু গেট টুগেদার হয়নি, সেই কারণেই একটা কিন্তু পরিকল্পনা করা হয়েছে। তো সেই কারণেই আজকে ওই বাড়িতে একটা গেট টুগেদারের ছোট্ট আয়োজন, সেই কারণেই চলে গেলাম। আর আগে গিয়ে হাতে হাতে মায়ের কাজ করতে পারার কারণেই কিন্তু আগে চলে আসা। এই রইল আমাদের পাড়া, আমার বেড়ে ওঠার জায়গা, ছোট থেকে যেখানে আমি বড় হয়ে উঠেছি। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পরে আমার ছানাপোনাদের দেখে মনটা খুব বেশি খুশি হয়ে গেল। আর সামনে আমার যতগুলো গাছ ছিল তার অনেকাংশই কিন্তু মা ছাদে নিয়ে যায়। এই যে পুতুলটা মা দিদা বানিয়ে পাঠিয়েছে, পুতুল বেননি করা, পেছনে পুরোটা হ্যান্ড স্টিচ, আর এই যে কাপড় পরিয়ে সুন্দর করে পাঠিয়েছে। ফোকাস নিচ্ছে না, এই তো। এবারে বাড়িতে ঢুকেই দেখি সে কি হুলস্থুল কাণ্ড। তার নিয়ে আমার মামাতো ভাই আর আমার ভাই দুজনে মিলে খোটাখুটি করছে। কি ব্যাপার সেটা দেখার জন্যই কিন্তু আমি ওপরে চলে যাই, যে ওদের কি প্ল্যান চলছে সমস্ত কিছু জানার জন্য। তো ওপরে উঠতেই দেখছি আমার যে ছোট ছোট এখানে মানি প্ল্যান্ট রাখা হয়েছে সেগুলোর কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এবারে উঠে দেখি আসল কাণ্ড। পুরো ওপরে ত্রিপল টাঙিয়ে ওরা বক্স সেট করছে, তার কারণ আজকে নাকি ছাদেই খাওয়া দাওয়া হবে, ছোট্ট একটা পিকনিকের মতো আয়োজন করা হয়েছে। তো আমি তো শুনে প্রচণ্ড রকমের খুশি হয়ে গিয়েছি। নিচে আসার পরে মা এখানে ডাল চাপিয়ে দিয়েছে যাতে করে আগে থেকে কিছুটা রান্না আগিয়ে থাকে, আর এখানে আমিও বসিয়ে দিলাম চা। মা আর মেয়েতে গল্প করতে করতে চা উপভোগ করলাম, কারণ এরপরেও কিন্তু কাজের কমতি নেই। ছাদে চলে গেলাম আমি আর মা। মায়ের গত কয়েকদিন ধরে মাইগ্রেনের সমস্যা অনেকটাই বেড়ে চলেছে। এই ভদ্রমহিলাকে বললে জানেন তো একটা কথাও শোনে না। ওই সারা দিন ধরে ধরুন খুঁটিনাটি এই কাজ সেই কাজ করতেই থাকে, করতেই চলে। আর এদিকে দেখুন, যেহেতু এত বড় ছাদ, রাতে এখানে ছোট্টখাট্ট অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে, সেই কারণেই কিন্তু গোটা ছাদকে ঝেড়ে পরিষ্কার করলাম। এত বড় ছাদ এই ভদ্রমহিলা একা প্রায় প্রতিদিনই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখেন। আসলে যার বাতিক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, সে কিন্তু যত শরীর খারাপই হোক না কেন সেই শরীর খারাপ নিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করে সমস্ত বাড়িঘর। তাকে বলেও কোনো লাভ নেই। আমি ফটাফট করে মায়ের হাত থেকে ওই ঝাড়ু নিয়ে বাকি কাজটা কমপ্লিট করলাম। এবার পরিশেষে নামার আগে এই যে দেখতে পাচ্ছেন হাতে মাদুরটি রয়েছে, মাদুরটাও পেতে নিলাম, কারণ নিচে গিয়েও অনেক কিন্তু কাজ রয়েছে। এবার আমি আগে এসে যতটা পারা যায় কাজ এগিয়ে রাখার চেষ্টা করলাম। পরে আমার দিদি আসবে, সাথে ওই বাড়ি থেকে বাবা মা এবং সৌরভবাবু সবাই আসবেন। মা এখানে এসেই ডাল করার পরেই কিন্তু চাটনি বসিয়ে দিয়েছিল, সেটাকে আমি নামিয়ে নিলাম। খাওয়ারের পরে শেষ পাতে চাটনি, তা না হলে পুরো বিষয়টা যেন একদম ইনকমপ্লিট থেকে যায়। এইদিকে দেখুন, কথা বলতে বলতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর ভাই কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে। আমি আর দিদি ভাই কিন্তু চলে এসেছি সমস্ত সবজি নিয়ে ওপরে। এখানে কিন্তু কাটা বাছাগুলো সেরে নিব। আর এখানে দেখুন তো, আমি আমাদের রায়গঞ্জের বিখ্যাত বিগড়ের বেগুন নিয়ে বসে পড়েছি। তার কারণ একটাই, সেটা আজকে মুচমুচে বেগুনি ভাজা করা হবে। পিকনিকের টিফিনে এইরকম মুচমুচে বেগুনি ভাজা কি যে অমৃত ন্যায় স্বাদ, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমার আর দিদি ভাইয়ের কিন্তু এখানে কাটা বাছা চলছেই, তার সাথে সাথে কিন্তু ভাই এখানে ছোট্ট করে ভিডিও নিয়ে নিল আমার সুন্দর এই বাগানটির, যেটা কিনা মা এখন পরিচর্যা করেন। এদিকে দেখুন রাতে কি সুন্দর ফুল ফুটে আছে, আর সমস্তটা কিন্তু এখন অন্ধকারাচ্ছন্ন। যাই হোক, এবারে আমরা চলে আসি মূল বক্তব্যে। সেটা কি? সেটা হচ্ছে টিফিনে আর কি কি রয়েছে। দেখুন, কথা বলতে বলতে ভাই চলে এলো কিন্তু ওভেনটা নিয়ে। এখানেই রান্নাবাড়ি করা হবে, আর আমরাও নিচে চলে গেলাম সেখানে চা কফি যাই হোক না কেন সেটা বানাতে।
এদিকে দেখুন আমার মিকো বাবু কিন্তু চলে এসেছে, তার সাথে সাথেই কিন্তু চলে এসেছে মিলন কাকু। আপনারা অনেকেই কিন্তু বংসোলমেটকে চেনেন, তারা কিন্তু যথেষ্ট জনপ্রিয়। বংসোলমেটের মৌসুমীদির বাবা এই মিলন কাকু। যেহেতু মিনি অর্থাৎ মৌসুমীদির বোনের সামনেই বিয়ে, সেহেতু কাকু এসেছে নেমন্তন্ন করতে। যাই হোক, আমাদের দেখে বলেছে তোরাও অবশ্যই কিন্তু যাবি বিয়েতে। দেখতে দেখতে ছোট ছোট বোনেদেরও কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, যাদের দেখে ছোট থেকে বড় হয়ে ওঠা বা যাদের ছোট্ট দেখেছি খুব ছোট্ট, তাদেরও কিন্তু দেখতে দেখতে বিয়ে হয়ে যাচ্ছে। কি অদ্ভুত না মেয়েদের জীবনটা, এক পরিবার থেকে বেড়ে ওঠা, বাকি জীবনটা কাটানো অন্য পরিবারে, সে এক অন্য গল্প। এদিকে দেখুন সুন্দরী শাশুড়ি মা চলে এসেছে, সাথে বাবা, আর এসেই কিন্তু লেগে পড়েছে কাজে। ওপরে এত ব্যবস্থা দেখে তারা ভীষণ খুশি, আর আমরা সবাই মিলে আনন্দ সহকারে কিন্তু প্রত্যেকে কাজ করছিলাম। গুড্ডু ভাই এখানে মাংস বাছা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর এই যে মিকোর বড্ড পা ব্যথা সেদিন, জানেন তো, সেই কারণে একাই বসে আছে। আমি নিচে চলে এলাম দৌড়ে, তার কারণ সেখানে হচ্ছিল কিন্তু সেই গরম গরম বেগুনি হওয়ার ব্যাটার, আর এখানে এইভাবে ফ্ল্যাশ জ্বালিয়ে খাসির মাংস ধোয়া হচ্ছিল সেই রকমভাবে। আর দুই বেহাই মিলে দেখুন কি তোড়জোড় ব্যবস্থা। উনান কিছুতেই ধরানো যাচ্ছিল না, কারণ যেই বড় গ্যাস লাইটটা আমরা ব্যবহার করি সেটা নাকি ভাই তার বন্ধুর বাড়িতেই ছেড়ে এসেছে আগের দিন পিকনিকে, সেই কারণে কাগজ দিয়ে জ্বালানো হচ্ছে। মা বসে পড়েছে এখানে, বেগুনি ভাজা হবে, তার সাথেও কিন্তু বাবাও দাঁড়িয়ে পড়েছে যাতে করে মাকে ইনস্ট্রাকশন দিতে পারে। এই তো পড়লো গরম গরম বেগুনির পিস। আমি বারংবার গরম গরম বলছি কেন, বেগুনির সাথে ওই গরম মুচমুচে ব্যাপারটা খুব বেশিভাবে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে, যেই কারণে গরম গরম মুচমুচে বেগুনি বলছি। আর আমরা যারা বিগড়ের বেগুন খেয়ে থাকি তারা কিন্তু জানি এই বিগড়ের বেগুনের কিন্তু স্বাদ হয় না। আর এদিকে দেখুন আমি মুড়ি ঢালতেই ব্যস্ত, তার সাথে কিন্তু রয়েছে চানাচুর, লঙ্কা, ঝাল ঝাল মুড়ি মাখা, আর বাবা বসে পড়েছে কিন্তু সামান্য তেল আর সামান্য চানাচুর নিয়ে মুড়ি মাখা খেতে। আর আমাদেরটা কিন্তু হচ্ছে অন্যরকমভাবে। এই যে মুড়ি মাখা একদম কমপ্লিট, আমি থালা দিয়ে ঠোঙা বানিয়ে কিন্তু প্রত্যেককে সার্ভ করছিলাম, আর এখানে দুটো দুটো করে প্রত্যেকেই গরম গরম বেগুনি কিন্তু খাচ্ছিল। এর মতো ডেডলি কম্বিনেশন কোথাও হতে পারে বলুন তো? পিকনিকে সন্ধ্যাবেলায় মুচমুচে চপ বা সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা, আহ অসাধারণ খেতে। ব্যানার্জি বাবু চলে এসেছে, আমরাও কিন্তু সন্ধ্যাবেলার টিফিন সেরে নিয়েছি। মা এদিকে কিন্তু মাটন বসিয়ে দিয়েছে, কারণ আজকের মাটন কিন্তু মা রান্না করবে। জোরে গান বাজছে, মুড়ি খেতে খেতে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু নাচানাচি করছিলাম। এদিকে নিচে চলে এসেছিলাম চা করতে, আমরা তো সবাই চা খেয়ে নিয়েছি, মা বাবা এসে কিন্তু চা খাননি, তাদের জন্য আমি চা করে নিয়ে এলাম। তারা তো খুবই খুশি, মুড়ি আর বেগুনি খেয়ে তারপরে গরম গরম চা। দেখে নি মা কি বলছে। বেগুনি আর মুড়ি খেয়ে তারপরে যে চাটা একদম দারুণ, আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডার নাশ হবে। দেখুন এখানে কিন্তু দুই মা অনেক কথাই বলেছে, ভিডিওটা আরও বেশি ছিল, যেহেতু কপিরাইট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেই কারণে কিন্তু আমি দিতে পারলাম না। মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আর উনুনে হবে আজকে ভাত। আর এখানে আমার ভাই চলে এসেছে কষা মাংসের গন্ধে। আমি, আমার ভাই আর এই যে সৌরভবাবু তিনজনে মিলে কিন্তু মাংসটাকে টেস্ট করলাম, অবশ্যই কষানো মাংস। আর বাবা বসে পড়েছে উনুনে ভাত বসাতে, গরম গরম ধোঁয়াও উঠছে কিন্তু মাংস থেকে। দেখুন কি অপূর্ব দৃশ্য না, দুই পরিবারের বাবা মা এবং সাথে নিজের পরিবারের বাকি সদস্যদের নিয়ে এরম একটা সন্ধ্যা, সত্যি বলছি জীবনে যাতে বারংবার ফিরে আসে এরম খুশি। আর মাংস এদিকে প্রায় কিন্তু হয়ে উঠেছে, আর আমরাও কিন্তু চলে গিয়েছি পিকনিকের মেইন কোর্সে, সেটা কি নাচানাচি, যেটা না করলে কিন্তু একদমই অসম্পূর্ণ রইবে এই পিকনিক। সেই কারণে আমরা দেরি না করে, যখন প্রায় ওই ধরুন 85% সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে কমপ্লিট, তখন কিন্তু আমরা নাচানাচি করা শুরু করলাম। এদিকে দেখুন দাদাভাই কত স্ফূর্তি সহকারে কিন্তু একদম পুরো জোশে এনার্জিতে নাচানাচি করছে। এত এনার্জি দিয়ে হয়তো আমরাও এখনো নাচ করতে পারবো না। হ্যাঁ জানি বয়স হয়ে উঠেছে, সত্যিই তাই, বয়স যতই বাড়ুক না কেন মনের বয়স তো কখনোই বাড়ে না। আর মা দুই বাবার সাথে খেতে বসে পড়েছে, কিন্তু মা কিন্তু তখনও নেচে যাচ্ছে।
ওই সন্ধ্যাটা কিন্তু কখনোই ভোলার নয়, একদম মেমোরেবল, যেই কারণে কিন্তু আমি এইটাকে ব্লগের মাধ্যমে ক্যাপচার করে রেখেছি, সারা জীবনের স্মৃতি হয়ে যাতে রয়ে যায়। তখনও কিন্তু নাচানাচি চলছে, আর গুড্ডু ভাই যেহেতু একটু কম বেশি লজ্জা পায় ব্লগে আসতে, ও তো ক্যামেরা আমার হাত থেকে কেড়ে নিয়ে ও কম বেশি ভিডিও করছিল। আর এখানে বাবা মারা খেতে বসে গেছে, তার কারণ শীতের রাত, বাড়িতে ফেরার তাড়া, যেহেতু 10:15 তখনও বেজে গিয়েছিল, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছে। আর আমরা সেখানে জম্পেশ নাচ শুরু করেছি, দেখুন বক্সের পুরো কিন্তু টাকা উসুল করে দিয়েছি আমরা সেই রাতে। এই হই হুল্লোর নাচানাচির ফাঁকে ওই পাশে মা বাবাদের কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট। কেমন হচ্ছে রান্নাবাড়ি? ফাটাফাটি। এখন রাত্রি 10টা বাজে, পিকনিকের 10টা না কটা বাজে? 10টা বেজে 10 মিনিট। না শেষ রাত না, বাড়ি যাওয়ার তাড়াহুড়ো, এই জন্য সিনিয়র সিটিজেনরা আগেই বসে পড়ছে। আর কোনায় বাবা ডাল ভাত খাচ্ছে। এই তো খাওয়া দাওয়া শেষে টোটোওয়ালা কিন্তু চলে এসেছে বাবা মাকে নিতে, সেই কারণে কিন্তু আমরা নিচে চলে যাচ্ছি সি অফ করতে। সি অফ মানে ওই আর কি, আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে সেই বাড়িতেই ফিরবো। সন্ধ্যা থেকেই কিন্তু মাইলি প্রজেক্ট করে যাচ্ছে, তখন রাত 10:30, তখনও কিন্তু শেষ হয়নি। মাইলি যখনই পড়তে বসে মিকোর বদমাস তখনই শুরু হয়ে যায়। ও এত বদমাশি করে, ওর প্রজেক্ট থেকে শুরু করে খাতা বই টেনে হিচড়ে ছিঁড়ে দেবে। এই ধরনের বদমাশি প্রত্যেকটা ভাই বোনের মধ্যেই কিন্তু হয়ে থাকে ছোটবেলায়। এইবারে ওপরে দিদি আর মা বসে পড়েছে খেতে, আমিও বসে পড়বো। আর সবাই মিলে এখানে দেখুন মাংসটাকে কিন্তু গরমে বসিয়েছে, যাতে করে গরম গরম আমরা খেতে পারি। এই তো ছিল আজকের ব্লগ। তারপরে নিচে নেমে মাকে বললাম 2খানা পান বানাও দিদি আর আমার জন্য। মিকোরাও রেডি হয়ে গিয়েছে, ওরাও বাড়িতে চলে যাবে। এবারে আমারও পালা কিন্তু ওই বাড়িতে ফিরে যাওয়ার। চললুম সেই শ্বশুর বাড়ির দিকে, আবারও বুকে একরাশ চাপা কষ্ট নিয়ে ফিরে চলেছি নতুন বাড়ির দিকে। এই তো রইল আজকের ব্লগ। অবশ্যই জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আরও ব্লগ আসতে চলেছে, আর ক্ষমা প্রার্থী কারণ এতটা লেটে ব্লগ দেওয়ার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বড়দের যত্ন নিন। আবারও দেখা হবে কিন্তু পরবর্তী কোনো ব্লগের সাথে।